যারা সারাদিন মাদ্রাসার শিক্ষার্থীদেরকে রাজনৈতিক গুটি হিসেবে ব্যবহার করেন। গত 5ই আগস্টের পর থেকে 4টা আলাদা আলাদা মাদ্রাসার শিক্ষার্থী তাদের যে মাদ্রাসা সেই মাদ্রাসায় মারা গেছেন, অর্থাৎ এবং তার প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অর্থাৎ 4 জন মারাই গেছেন। তাহলে বাকিদের অবস্থা চিন্তা করেন। আপনি কি এই সংগঠনগুলিকে যারা সারাক্ষণ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নানান রকম ভাবে পলিটিক্যালি টুল হিসেবে ইউজ করার চেষ্টা করে তাদেরকে দেখছেন এর বিরুদ্ধে কথা বলতে? আমি কিন্তু এরকম একটা মানববন্ধনে যায় দাঁড়াইছি, সেটা খুবই সামান্য, আমাদের সাংগঠনিক কাছে সব জায়গায় বাড়াইতে হবে সেটাও সত্য, কিন্তু যাদেরকে আপনি বলতেছেন যে এরা এদের পক্ষে, এরা যেন বা হচ্ছে রাইট উইঙ্গাররা এদের পক্ষে, তাদেরকে কি কখনো আপনি দেখছেন মাদ্রাসার চলমান যে সংকটগুলি সেই সংকটগুলিকে অ্যাড্রেস করতে? দেখেন নাই। একটা ছোট্ট কথা বলি, আমি এই ফ্রেমওয়ার্কের সাথে একমত না। আমার মনে হয় রনি ভাই এখন যেটা করতেছেন সেটা হচ্ছে উনি গ্রীষ্মকালে শীতকালের ওয়াজ করতেছেন। উনি যদি আওয়ামী লীগ আমলের কথাগুলি আপনার কথা 2 মিনিট টাইম। জি, এক মিনিট নেন, 1 মিনিট নেন। আচ্ছা, চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। সেটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার হচ্ছে এই মুহূর্তে আল্লামা পিনাকি ভট্টাচার্য এবং দ্বিতীয় হচ্ছে ইলিয়াস হোসেন। তারা দুইজনের কেউই তার নামটা ঠিক করে বলেন, মানে আপনি তো তার নামের সাথে মানে উনি তো একটা নামটা ঠিক করে বলেন, সেজন্য আমি বলতেছি। ঠিক আছে, আপনি জানেনই, আমি তো মানে তার একবার করার তো দরকার নাই। আচ্ছা ঠিক আছে, জানলাম, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। মানে আচ্ছা ঠিক আছে, ওকে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। আচ্ছা ফাইন। বাংলাদেশে গত 11 মাসে ঠিক কি হয়েছে? আপনি যখন বলতেছেন যে বাংলাদেশের প্রধান কালচারাল প্যারাডাইম হচ্ছে আপনার এই মানে লেফট লিবারেল আইডিওলজিক্যাল জায়গা, গত 11 মাসে কতগুলা জায়গায় লালনের গান বন্ধ করা হয়েছে, গত 11 মাসে কতগুলি জায়গায় মাজার ভাঙা হয়েছে, গত 11 মাসে কতগুলি জায়গায় মব জাস্টিস তৈরি করে নানান রকম অবস্থান তৈরি করে মানুষের পোশাক নিয়ে মানুষকে পুলিশ করা হয়েছে। ধরলাম শেখ মুজিব অনেক বড় ফ্যাসিজমের আইকন, সেই জন্য শেখ মুজিবের ভাস্কর্য ভাঙতে হয়েছে, কিন্তু কোন অ্যান্টি ফ্যাসিজমের প্রয়োজনে, কোন ক্যালকেশিয়ান কি বলবো হেজিমনির বিরোধিতা করার প্রয়োজনে সিধু কানুর ভাস্কর্যগুলা ভাঙতে হয়েছে আপনি বলতে পারেন? ইনটলারেন্সের কথা এই 2025-এ মানে আগস্টে দাঁড়ায় বামপন্থীদের বা লিবারালদেরকে বলা, এটা একটা কি বলবো, আমি মনে করি এটা একটা বুদ্ধিবৃত্তিক ওকে।